বাংলাদেশে একটি প্রচলিত ধারণা হল দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতা, ব্যবসায়ী এবং সামর্থ্যবান ব্যক্তিরা উন্নত চিকিৎসার প্রয়োজনে বিদেশে পাড়ি জমান। এতে একদিকে যেমন দেশের মূল্যবান বৈদেশিক মুদ্রা বিদেশে চলে যায়, তেমনি দেশের চিকিৎসা ব্যবস্থার উপর তৈরি হয় এক ধরনের অনাস্থার পরিবেশ। এই চিরাচরিত প্রথার বিপরীতে এক উজ্জ্বল এবং অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সম্প্রতি তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তার উন্নত চিকিৎসার প্রয়োজন হয়। তার পক্ষে সহজেই সম্ভব ছিল বিদেশে, যেমন সিঙ্গাপুর, থাইল্যান্ড বা ইউরোপ, আমেরিকার যে কোনো উন্নত হাসপাতালে বড় অঙ্কের অর্থ ব্যয় করে চিকিৎসা করানো, কিন্তু তিনি তা করেননি। দেশের মাটির প্রতি, দেশের চিকিৎসক এবং চিকিৎসা ব্যবস্থার প্রতি গভীর আস্থা রেখে তিনি দেশেই চিকিৎসা করানোর সিদ্ধান্ত নেন। ঢাকার একটি হাসপাতালেই তিনি তার চিকিৎসা সম্পন্ন করেন। সুস্থ হয়ে গত 12 তারিখে নিজ বাসভবনে ফিরে আসেন। ডাক্তার শফিকুর রহমানের এই সিদ্ধান্তটি শুধুমাত্র একটি ব্যক্তিগত বিষয় নয়, বরং এর পেছনে রয়েছে এক গভীর বার্তা এবং মহৎ চিন্তাভাবনা। প্রথমত, এটি দেশের প্রতি তার নিঃশর্ত ভালোবাসার বহিঃপ্রকাশ। তিনি এই বার্তা দিয়েছেন যে আমাদের দেশীয় চিকিৎসক এবং হাসপাতালগুলো যে কোনো ধরনের জটিল রোগের চিকিৎসা দেবার সক্ষমতা রাখে। দ্বিতীয়ত, তার এই পদক্ষেপ দেশের হাজারো মেধাবী চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের জন্য এক বিরাট অনুপ্রেরণা। যখন একজন শীর্ষ নেতা তাদের উপর বিশ্বাস স্থাপন করেন, তখন তা তাদের মনোবলকে বহুগুণে বাড়িয়ে দেয়। এটি তাদের দক্ষতা এবং পরিশ্রমের এক অসামান্য স্বীকৃতি। তৃতীয়ত, তিনি দেখিয়েছেন যে দেশের টাকা দেশেই রাখা উচিত। এর মাধ্যমে তিনি দেশের অর্থনীতিকে সম্মান জানিয়েছেন এবং অপ্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা ব্যয়কে নিরুৎসাহিত করেছেন। একজন নেতা হিসেবে তার এই কাজটি সমাজের অন্য প্রভাবশালী ব্যক্তিদের জন্য এক অনুকরণীয় আদর্শ। তিনি প্রমাণ করেছেন যে দেশপ্রেম শুধু কথাই নয়, কাজেও দেখাতে হয়। দেশের সম্পদ এবং সক্ষমতার উপর বিশ্বাস স্থাপন করাই হল প্রকৃত দেশপ্রেমিকের পরিচয়।